আস্তে আস্তে খারাপ। রিপোর্টে আছেন কেমনে? জানি না। জানি না মানে কিছু তো জানেন। আসছেন কেমনে? কেউ নিয়ে আসছে? তাইলে কি জানেন? কোর্টে আসছেন কেমনে? তারপর যখন আমার জ্ঞান ফিরে দেখি একটা রুমের ভেতর অনেকগুলো মেয়েরা কান্নাকাটি করছিল। আমি অনেক চিল্লাচ্ছিলাম, কিন্তু কেউ একটা লোক এসে আবার বাপের কসম এমন এক গল্প শোনালো কিছুই বুঝতাম না। দেখেন মানে আপনারে এখানে কেন আনছে? হ্যাঁ, কারা আনছে? হ্যাঁ, আরে জানি না মানে কি মানে আচ্ছা আফতাব, হ্যাঁ আফতাব, আফতাব শুনছো তো? আমার কথা বলছো না। আমি ছাড়াই নিয়ে আসবো, আমি বলতেছি তো। আমি যাবো না। এই এই ভাই, আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি। আমার যাইতে দেন ভাই। ভাই 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 আমার বাপের কসম ভাই, আমি বুঝতে পারি নাই ভাই। জানতাম না ভাই আমাদের বিষয় ভিতরে আমি যাওয়ার সময় হচ্ছে আওয়াজ ছিলাম ভুলে গেট খুলে এইখান থেকে আমি তো পাওয়া গেছে। ওই পাইছস? ওই যে পোলাটা ছিল ওই পোলাটাই নিয়ে আসছে, আর পোলাটা মেয়েটাদের সাথেই নিয়ে আসছে। এখন পোলাটারে কি করব, ছেড়ে দেই? অনেক কান্নাকাটি করতেছিল। খানকির পোলা ওরে যদি ছাইরা দেশ তাহলে তো আমাকে সব কিছু আপনি কেমন ছেলে? হ্যাঁ, এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন।
আপনার বাসায় কি মা বোন নাই? আপনি একটা শয়তান, একটা বেয়াদব, একটা ফাজিল। 1 মিনিট, আপনি গালি দিতেছেন? হ্যাঁ, আপনাকেই দিচ্ছি। আমাকে বিপদের ভিতর ফেলে এই জায়গায় জন্মাইছি, এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় আমার মরতে হবে। আপনি তো চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন, লুকাই যেতে পারবেন, ওরা খুঁজেও পাবে না। আমি তো লুকাইতে পারবো না। কেউ কি নিজের ভিটা নিজের বাড়ি রেখে চলে যায় নাকি? আজব। আমার মনে হয়েছে আমার জন্য আপনি বিপদে পড়েন নাই, আপনার জন্য আমি বিপদে পড়ছি। 2 লাখ টাকার মাল আটকানো আমার, বেজ্জত হয়েছি, এখন তো গুলি খাইতে হইতেছে আমার। আসছে ফাইজলামি করেন। ফাইজলামি করি না। আপনি চলেন আমার সাথে থানায়।